ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি, এই জন্যই তো আমার নবী বলেন আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ হলো হাকিকি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক রে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে ঢেউ আসিরি, ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে, পানিগুলো দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এই বান্দাদেরকে পানি দিবা হাউজে কাউসারের পানি, আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি। বান্দা দুইটা বাঘ হয়ে যাবে, একজনে গজবের পানি আর একজনে রহমতের পানি। ওই গজব, ওই যে পুজগুলো যারা পাইছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলা, দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসারের পানি, আর আমরা পান করাইলে তুমি জাহান্নামের পুজের পানি কেন গো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ বান্দারা, এই বান্দাগুলোকে জানোস নি? এদেরকে আমি বলছিলাম দিনের বেলা খাইস না, ওরা দিনের বেলা খাই নাই, আমার হুকুম তামিল করছে। ওদেরকে বলছি পানাহার করিস না, ওরা পানি পান করে নাই। ওদেরকে বলছি ফাহাসা কাজ করিও না, ওরা ফাহাসা কাজ করে নাই। বান্দারা, আমার বান্দাগুলো গলা শুকায় গেছে, পেট পেটের সঙ্গে লেগে গেছে, আমার বান্দারা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার বান্দারা খায় নাই, আমি আল্লাহর প্রেমের রঙে তারা প্রেমিক হয়ে গেছে রে। ও বন্ধু, আমার বান্দারা আমার ডরে খায় না, বিসর্জন দিয়েছে। আজকে এই ময়দানে পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইছি। আর তোরা দিনের বেলা খাইয়া আমার বিধান লঙ্ঘন করেছিস, বের হয়ে যা। আল্লাহ সেই দিন লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়ার ঈদগার জমিনে কেমনে বেরোজদার গুলা যায় আমার বুঝে আসে না। মনটা তো চাই বেরোজদার গুলারে গাটটা ধাক্কা মাইরা বাইরে করে দেই, আর বুঝাইয়া দেই, ও বেরোজদার গোষ্ঠী, সাদা পাঞ্জাবি লাগাইয়া, সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি খেসরাইয়া খেসরাইয়া নাতির হাতের মধ্যে দইরা দইরা ঈদগার প্রথম কাতারে বস। মনটা চাই লাতি দিয়া বাইরে করে দেই, শুধুমাত্র ইজ্জতের ডরে কিছু কয় না। না, রোজা রাইখা ঈদগার ময়দানে যাও, আজকে বুঝাইয়া দিয়া যায় শ্রীমঙ্গলবাসী রে, রোজার ঈদ সবার জন্য না, রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। বলো সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। এই মাহফিলটা যে প্রতিষ্ঠিত হয়েছে গতবার এবং এবার দ্বিতীয় বছর, ইনশাআল্লাহ এটা আজীবন চলবে। চলবে না? এটা আজীবন চলবে। কেন চলবে জানেন? আজীবন চলবে, তাহের হিসাব থাকবে নাকি? ইনশাআল্লাহ। আমিন কোন? আমিন ডাইরে দেখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবকিছু মিলে গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো এটা নয়। কেন বলছি? মাহফিল তো আরো অনেকে হয়, কিছু কিছু মাহফিলে দেখবেন নবী পাকের বিরুদ্ধে কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে। আবার কিছু কিছু মাহফিলে দেখবেন ধর্মের নামে অধর্মের চর্চা করে। আবার কিছু কিছু মাহফিলে তাফসিরের নাম দিয়ে অপব্যাখ্যা করে।
এই সকল অপব্যাখ্যাগুলোর জবাব দেওয়ার ক্ষেত্রে এই মাহফিলটি হলো সুন্নি জামাতের জন্য মাইল ফলক। কেন? কারণ আল্লামা সাহেব সিরাজ নগরী হুজুর হলো বাংলার আলা হযরত, কলম সম্রাট। ঠিক এভাবে ভারতীয় উপমহাদেশে অনেক নবী বিদ্বেষীরা ভাড়া করে মৌলবী এনে নবী পাকের বিরুদ্ধে কিতাব লিখতেছিল। ঠিক ওই মুহূর্তে ভ্রান্ত আকীদাগুলো লেখনির মাধ্যমে যখন প্রচার প্রসার শুরু হয়েছিল, সেই মুহূর্তে যিনি কোরআন সুন্নাহর আলোকে ওই ভ্রান্ত মতবাদকে খণ্ডন করে সঠিক আকীদার সিলেবাস আমাদের কাছে তুলে দিয়েছেন, তিনি হলেন ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। আমরা যে মসলকের উপরে আছি, মসলকে আলা হযরত, তো এই ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি হলো আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী। কথা সঠিক? সম্পদ বড় না ঈমান বড়? তো ঈমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে? আজকে দেখেন, ইসলাম তো সবাই বলে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। অনেকেই বলে, মুসলিম কয়জন হয়েছে? যাদের জবানের হেফাজত নাই, যাদের হাত থেকে সাধারণ মানুষ নিরাপদ না, এরা কখনো মুসলমান হতে পারে না। এটা কি মোল্লার কথা না নবীর কথা? দলিল কি? আপনারা বক্স থেকে একটু এদিকে যান, আমাকে তো আপনারা অনেক দেখছেন, আজকে দেখার দরকার নেই। বক্সটা খুলে দেন যেন আওয়াজটা আমার কানে আসে। কোথায় যেন গেছিলাম? দলিল কি? তাহিরি কি দালালির জোরে কথা বলে না দলিলের জোরে? এই ক্রাইসিস মুভমেন্টে তাহিরি হুজুর মাঠে আসে না নাই? এগুলো আমি ভাবি না বাবা। ঈমান আকীদার লড়াইয়ে আমি তাহিরি 100 তাহিরি হয়ে যাই। আমি বলছি দলিল কি? দলিল আমার নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো ইমানদার হবে দূরের কথা, মুসলমানিত্ব না। তো ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কিভাবে একজন সাধারণ মানুষ খাঁটি মুসলমান হয়, কিভাবে একটা মুসলমান মোমেন হয়, আর কিভাবে একটা মোমেন নবী পাকের প্রিয়তম হয়, সেটা অত্যন্ত সূক্ষ্ম গবেষণার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করার যে নেম প্লেট হাতে দিয়েছেন, তিনি হলেন ইমামে আহমদ রেজা খান আলা হযরত। তিনি আলা হযরত না, আলা হযরত আমরা বানাইছি। কেন বানাইছি? ওনার কাজের গুণে বানাইছি। কতক্ষণ ঠিক কিনা? কাজের গুণে, কাজের গুণে, কথায় নয়, কাজে বড় হতে হবে। কথায় নয়, কিসে বড় হতে হবে? কাজে বড় হতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বাল তুসিরুল হায়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী এবং আখিরাতটাই শ্রেষ্ঠ। আখিরাতটা শ্রেষ্ঠ। ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, স্মরণ করবেন আল্লাহকে। তো আল্লাহ যেভাবে খুশি সেইভাবে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। মাইকটা ধারণ করছে, মাইকটা চমৎকার করছে। মাইকে খুশি হয়েছে না মাইকের মালিক খুশি হয়েছে? তারা তো আমার ওয়াজ বোঝে না। মাইকটা অসাধারণ, এক্সিলেন্ট ভয়েস, এক্সিলেন্ট সাউন্ড। মাইক খুশি, বক্স খুশি না বক্সের মালিক খুশি?
ওই মোল্লারা এটা বুঝে না যে নবীরে ভালোবাসলেই যে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, এটা বুঝে না। এটা কিভাবে? এটাই তো ওটা, এটা বুঝে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য নবীর সঙ্গে বেয়াদবি করে কেউ পার পায়নি, পাবে না ইনশাআল্লাহ। দেখছেন না গতকাল ভিডিওটা বানাইছি এনসিটিভির সদস্যর বিরুদ্ধে, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছিল, রাখাল রাহা। সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ভিডিও একটা বানাইছি, পরে মাফ চাইছে, আমার ভুল হয়েছে, আল্লাহ যাতে মাফ করে, আপনারাও মাফ করে। এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জাহেলগুলো স্থান পায় কিভাবে? এই ভুলগুলা এভাবে স্বীকার করলে হবে না, প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরতে হবে, তারপর ইমান কলমাবার পড়তে হবে। আর না হলে তাদেরকে বাংলার মাটিতে থাকতে যাওয়া হবে না। উপদেশটাকে আমরা জানিয়ে দিতে চাই, আজকের প্রোগ্রাম এটা একটা প্রতিবাদ সভায় রূপান্তরিত করতে চাই। তাহির সাহেব সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী স্থান এই বাংলার জমিনে হবে না। এই জন্য আবারও 5 আগস্ট আরো বড় আগস্ট কিভাবে বানানো যায় আমরা চেষ্টা করবো। ঠিক আছে, রাজি আছেন? রাস্তায় নামবেন। আল্লাহ রাসূল নিয়ে ঠাট্টা করবেন, বিদ্রোহ করবেন, পরে বলবেন যে লেখনীতে ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তার বিরুদ্ধে কথা বলেছেন। এমন ঠাট্টা বিদ্রুপ করে এই ধরনের কমার কোনো মাফি আর একজন আবার লিখবে যে আমি তো ভুলে লিখে ফেলছি। ঠিক আছে কিনা? না, আমরা প্রধান উপদেষ্টাকে আজকের এই শ্রীমঙ্গল আঞ্জুমানে সালেকিনের কনফারেন্সের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, যদি ওই রাখাল রাখা এবং গালিব যদি প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরে মিডিয়াতে উঠবোস করে না করে যদি মাফ না চায় এবং তওবা না করে, তাহলে তার সর্বোচ্চ সাজা আমরা ফাঁসির জন্য রাস্তায় নেমে যাবো। রাজি আছেন? দরবার থেকে অচিরেই ডাক দেওয়া হবে, সবাই নামবেন। যদি প্রকাশ্যে যদি জনসমুদ্রে এসে যদি ক্ষমা না চায়, তার কোনো ক্ষমা বাংলার মানুষ, বিশ্বের মুসলমান দিবেন। রাজি আছেন? রক্ত দিতে রাজি আছেন? রক্ত দিব। আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসে থাকবো, রাসূলের বিরুদ্ধে কথা বলে বসে থাকবো। আজকের একটা বিশাল প্রতিবাদ সভা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে রাখাল রাখা এবং গালিবের স্থান হবে না, হবে না, হবে না, হতে দেব না। বলেন হতে দেব? বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা অনেক কিছু আশা করি, আমরা অনেক কিছু আশা করি ওনার কাছ থেকে। আমরা 5 আগস্টের পরে দেশের মধ্যে যে বিপ্লব শুরু, যে অভ্যুত্থানের পর যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এ ধরনের স্থান দেওয়া কি আর চলবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, ছাত্ররা যারা আছেন, সবাই একসাথে আমরা জোট করে কাজ করবো। ঠিক আছে, দলমত নির্বিশেষে। ঠিক আছে, এখানে অনেক রাজনীতি আছে, যারা রাজনীতির সাথে জড়িত আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে মাঠে আনতে রাজি আছি। দাবি কি একটা? বলেন দাবি কি? এই আওয়াজে ফাঁসি হবে? বলেন দাবি কি? দাবি কি? ফাঁসি চাই, ফাঁসি চাই, রাখাল রাখা গালিবের ফাঁসি চাই। আপনারা সবাই যখন দরবার থেকে ডাক দিবেন সবাই নামবেন তো ইনশাআল্লাহ। শুরু করেন। আমিন করুন। বুঝতে পারছেন তো? আমরা সবাই এইভাবে থাকি। কিভাবে থাকি? আলাদা আলাদা, তাই না? যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে যাবে। সবাইকে একমত, একমত, একমত। বাস, সাবধান। ইনশাআল্লাহ আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহর শানে, রসুলের শানে কটূক্তি করবে, তা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, আঞ্জুমানে সালেকিনের ব্যবস্থাপনায় আজকের এই প্রোগ্রামকে অনেক
সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আগেই বলছি এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোনো প্রোগ্রামের মতো নয়। ইমান ঠিক আছে, সব ঠিক আছে। ইমান ঠিক নাই, মুখের মধুর কথার দাম নাই। লেভেল যত সুন্দর হোক, ভিতরে যদি ঠিক না থাকে চলবে? চলবে না। এই জন্য আমার ভাইয়েরা, প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ হবে, চলছে, চলবে। নীরব না বিপ্লব? আরো জোরে, নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? মাথায় রাখবেন এই কথাগুলো, মাথায় রাখবেন ইনশাল্লাহ। না কেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন, সব কিছু জবাব দিতে হবে। হবে কি হবে না? সব জবাব দিতে হবে, পুঙ্খানো হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেন জানেন? যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে, আজকেও যদি আমরা এখানে যারা এসেছি, আগামীকাল আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ভাইরা আমার, আজকের এই শ্রীমঙ্গল পৌরসভায় আমি কিছু কথা খণ্ড খণ্ড বলবো। এই খণ্ড খণ্ড কথাগুলো আপনারা উড়িয়ে দিবেন না। বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। কারা এনেছেন? আল্লাহর ওলিগণ। ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে? তাদের সাথে দুশ্মনী করা যাবে? মাথা ব্যথা হয়েছে, ওষুধ খান, ঠিক না? নাকি মাথা কেটে ফেলে দিবে? যদি কোনো আল্লাহর ওলির দরবারে কেউ যদি ওলি আল্লাহদের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য কেউ অসৎ উপায় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ জড়িয়ে ওলি আল্লাহদেরকে বদনামি করতে চায়, আমাদের সুন্নি জামাতকে কলঙ্ক করতে চায়, আমরা সেই অপসংস্কৃতি এবং সেই ওলি আল্লাহর দরবারে যত বেহায়াপনা যদি হয় সেটা আমরা রোধ করব। আল্লাহর ওলির মাজারদেরকে আমরা সুরক্ষা করব, ঠিক কিনা? আমি অনুরোধ করব, আপনারা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছেন, আমার ভাই একটা কথা বলছেন, ডাক দিলে পাওয়া যাবে কিনা? যেইভাবে মাহফিলে আসছেন, শুধু এই মানুষগুলো যদি শ্রীমঙ্গল শহরে নামি, কেঁপে উঠবে না? কথা বলেন, কেঁপে উঠবে না? আমরা রাজপথে নামতে অভ্যস্ত নয়, কিন্তু এখন থেকে অভ্যস্ত হতে হবে। কারণ আমাদের সামনে পেছনে ডানে বামে বিভিন্ন শত্রু লেগে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলকে প্রতিবাদী হতে হবে। আমরা শান্তির বাংলাদেশ চাই, ঠিক কিনা? আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। কেউ ক্ষমতায় আসবে, কেউ যাবে, দেওয়ার মালিক কে? কিন্তু দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করতে হবে। নিরাপত্তা হলো সবচেয়ে বড় সংস্কার। এখন বর্তমানে জননিরাপত্তাটাই সবচেয়ে বড় সংস্কার। খুন খারাপি বিভিন্ন কিছু বেড়ে যাচ্ছে, এগুলো থেকে জনগণকে রিল্যাক্স দিতে হবে, শান্তিতে ঘরে ঘুমাতে হবে। আজকে ডানে বামে কত তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি। আপনারা সামাজিকভাবে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে মাহফিল থেকে মেসেজ দেই, হিংসার রাজনীতি করবেন না, ক্ষমার রাজনীতি করবেন, প্রতিশোধের রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করবেন। যে ক্ষমা করে দিতে পারবে সেই উত্তম, ঠিক কিনা বলেন? ক্ষমা, ইসলাম ক্ষমার ধর্ম, ক্ষমা করবেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাড়িরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই জন্য ভালোর পক্ষে আমার আল্লাহ আছে না নাই? যারা ভালো তাদের পাশে থাকবেন, যারা মন্দ কাজ করবে তাদের কাছ থেকে দূরে থাকবেন, মানুষদেরকে নেক কাজের আদেশ দিবেন, বদ কাজ থেকে দূরে থাকার জন্য বলবেন। আঞ্জুমানে সালিকিন এর ব্যবস্থাপনায় আজকের মাহফিলটা কিন্তু আধ্যাত্মিক মাহফিল। আমার বডির মধ্যে অনেক গোশত আছে,
এই গোশতের মাঝে আরেকটা গোশতের টুকরা আছে, ওই স্পেশাল গোশতের টুকরাটা যদি, এই টুকরাটা যদি ভালো থাকে, অল বডিটা ভালো থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি ভালো না থাকে, অল বডিটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কালব। এ যুবক ভাইরা, ফল খেলে গায়ের মধ্যে বল হয়। এখন যে হোটেলে খেতে গেলাম, নাম কি? শালিকে গেলাম ডিনার করতে, আর চা খেতে গেলাম রিজিকে। দুটোটার ভিতরে গিয়ে দেখলাম মানুষ আহারে মাথার উপর এসে উঠতেছে, অনেক ভক্ত। আপনারা একদম হোটেলের ভিতর মানুষ ভরে গেছে, মানুষের অনেক অসুবিধা, মহব্বতে আপনারা ঢুকে গেছেন। খাবার খেয়েছি, গায়ে একটু বল পাচ্ছি। আমি আজকে কোথা থেকে আসছি জানেন? চাঁদপুর থেকে আসছি। দিনে মাহফিল করেছি চাঁদপুর, সেখান থেকে 6 ঘন্টা লাগছে আসতে। আবার এখান থেকে সামনে রিজিক আছে না, রিজিক, রিজিকও আপনার দাওয়াত আছে, ঢুকছিলেন? রিজিকে গিয়ে আসছি তো। গেছেন চা এখানে আল্লাহ পাক আমার রিজিকে একটা চা রেখেছেন। মারহাবা, জোরে বলো। আল্লাহ পাক শালিক এবং রিজিক, যারা ব্যবসা করতেছেন সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসা ভালো কাজ। ব্যবসা কি কাজ? ভালো কাজ। একজন খুব ভালো একজন অর্থবিদ আমাকে বলছিলেন, যদি বড়লোক হতে চাও ব্যবসা করো। ব্যবসার মধ্যে কয়েকটা ব্যবসার কথা বলছেন, এখন বলবো না, একটু পরে বলি। মারহাবা, জোরে বলেন। মারহাবা, জোরে বলেন। আমার যুবক ভাইরা, খাবার খেয়েছি, গায়ের মধ্যে বল পেয়েছি, ভিতরের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, ওই টুকরার নাম হলো কালব। এই কালবের একটা খাবার আছে, গিজাউল কালবে যিকরুল্লাহ। ওই কালবের খাদ্যের নাম হলো আমার আল্লাহ পাকের জিকির। জিকির করলে কলবটা তাজা হয়ে যায়, জিকির করলে কলবের কালো ময়লা পরিষ্কার হয়ে যায়। এ যুবক ভাইয়ের আমার, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করা লাগবে, আর যারা মন্দ কাজ করবে তাদের থেকে দূরে থাকা লাগবে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, খুন করা, গুম করা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যারা খুন, গুম, লুটতরাজ, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যারা করে এদের পাশে যাওয়া যাবে না। আর যারা ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, এদের পাশে যেতে হবে, এদেরকে সহযোগিতা করা লাগবে। আর এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয়, সম্প্রীতি বান্ধব একটা দল আছে, যেই দলটা ইহকাল পরকাল মঙ্গলের নেপথ্যে কাজ করে। ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দ থেকে ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, সবাই পড়েন ও আল্লাহ, মরণের কত দিন। এই আজরাইল আসতে পারেনি, এটা হাত দিলে কোন না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন নিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ওই আমার শ্রীমঙ্গলের বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাবো? আল্লাহু আকবার কর না কেন? আরো মায়ার সুরে কর না আল্লাহু আকবার। এই মাসের নাম কি? এর আগামী মাসের নাম কি? আইরে রমজানে কানের মধ্যে একটা রিংটোন বাজতো। রমজান মাসে শেষ রজনীতে কানের মধ্যে একটা কলিং বিল বাজতো, রিংটোন। আরে ঘড়ির কাঁটায় রিংটোন দিলে টাইম মতো একটু আওয়াজ হয়ে আবার বন্ধ হয়, কিন্তু সেহরি টাইমে একটা রিংটোন একবার বাজে আবার আইসাও বাজে। ওই রিংটোনের নাম হলো আমার মায়ের সুন্দর ডাক। জীবনে কত মা দুঃখিনী আপনাকে শেষ রাইতে বলছে পুত্রে ওঠ, ডান কাত থেকে বাম কাতে গেছেন, আবার মা যাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বসাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আবার যাইয়া ডাক দিছে পুত্রি ওঠ, আর আধা ঘন্টা আছে। এই রিংটোনটা আমার দেওয়া না, এই রিংটোনটা সন্তানের প্রতি মায়ের সেটিং করা। কথা কোন ঠিক কিনা? কথাগুলো গুরুত্বপূর্ণ। বারবার ডাক দিছে উঠরে ফুত, আর মাত্র 30 মিনিট আছে। মা বিরক্তি হই নাই, বারবার আপনার ডাইকা রোজাটা নিশ্চিত করছে। এখন আর আগের মতো ডাক নাই। রমজানের রোজার সেহরি টাইমে ডাকের গুরুত্ব নাই। যদি স্ত্রীকে বলেন আজকে রোজা থাকবো না, স্ত্রী দ্বিতীয়বার তোমার ডাক দিবে না। মা বলছে পুত্রে উঠ, রোজা না রাখলে আমার আল্লাহ মারব, রোজা না রাখলে মানুষে মন্দ কইব, রোজা না রাখলে তোরে আল্লাহর সামনে আসামি হইয়া দাঁড়াইতিব। আরে ফুত উঠ, রোজা না রাখলে কলঙ্কি হবি। এইভাবে মা দুঃখিনী রমজান মাসে ডাইকা ডাইকা আমার ইফতার সেহরি খাওয়াইছে, আবার মা দুঃখিনী আমার ইফতার করাইছে। এই রিংটোনটা শ্রীমঙ্গল অনেকের পরিবারে এবার বাঁচবে না। এই রমজান আসার আগে মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছে, আছে না নাই? ও শ্রীমঙ্গলের বন্ধু
রমজান মাসটা সাধারণ মাস না। হাতের মধ্যে কোরআন নিলে বলতে পারতাম, কোরআন রে কোরআন, তুমি নাজিলের মাসটা কি? কোরআন বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস হলো রমজান। সুবহানাল্লাহ। কোরআন তোমারে কোন সময় নাজিল করেছে? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল। আল্লাহু আকবার কোন কেন? ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কি? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, এই রাত্রটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এমন একটা রাইতে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। এখন প্রশ্ন করি, ও শ্রীমঙ্গলবাসী, কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের নাম কি? আরো জোরে কোন? আমার আল্লাহ আরেক জায়গায় কয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমহু। আল্লাহ বলেন, তোমরা যখন রোজার মাস পাইবা, ওই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা। তাইলে রোজার মাসের নাম হলো রমজান, কোরআন নাজিলের মাস হলো রমজান। এই রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, এই রাত্রে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছে। The Holy Quran is the constitution of human life. কোরআন হলো মানুষের জীবন বিধান, সংবিধান। এই সংবিধানের আলোকে আপনি চলবেন। কোন পথ ইয়েস আর কোন পথ নট, আপনি কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে। এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে, এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে। এটা ডেভিলের রাস্তা, এটা অ্যাঞ্জেলের রাস্তা, এটা মানুষের মুমিনের রাস্তা, এটা হকের রাস্তা। জাল হক ওয়া জাহাকাল বাতিল, এটা সত্য রাস্তা, এটা মিথ্যা রাস্তা। কথা পরিষ্কার। ভালো কাজ যারা করবে, সত্য পথে যারা থাকবে, এদেরকে সহযোগিতা করতে হবে। মন্দ পথে যারা থাকবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এই সিদ্ধান্ত মোল্লার নয়, এই সিদ্ধান্ত হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা হকের পথে থাকতে চাই কি চাই না? রমজান, রমজান, রমজুন থেকে রমিম দোয়াত, অর্থই জ্বালিয়ে দেওয়া। অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, রমজানের রোজাগুলো আমাদের গুনাহগুলোকে এভাবে জ্বালায়া পুড়ায়া শেষ করে দেয়। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে ফিরে দেয়, রোজাটা হলো এমন ঢাল, রোজাটাই ডাল। ওই রোজাদারের সামনে যখন মিথ্যা কথা আসবে, রোজাদারের সামনে যখন মিথ্যা কথা আসবে, রোজা কিভাবে ডাল হয় শুনেন। রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে, রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন সুদ আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন ঘুষ আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন গীবত আসবে, রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন বুহতান আসবে, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে যখন জিনা আসবে, তখন সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। এইভাবে যখন এই প্রত্যেকটা গুনার সামনে রোজাটা ডাল হয়ে গুনাহগুলোকে ফিরে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। পানির বোতল আছে? আছে নাকি? আচ্ছা লাগবে না, বাদ দেন, এটা অন্য কাজে, খাবার জন্য না। মারহাবা কর না কেন? একটু কষ্ট হইতাছে।
আমি কিন্তু বায়ে গরম বক্তব্য দিচ্ছি, আমি একটু নরম নিয়ে আসছি। দুইটা পাঠ করছি ওয়াজের, মারহাবা কর। একটা ইমানি, একটা আমলি, মারহাবা কর। হ্যাঁ, তাইলে ওয়াজ পরিপূর্ণ হয়ে গেছে। কি হয়ে যাচ্ছে? দুপুরবেলা সেহরির সময় সেহরিটা খেয়েছিলাম। দুপুরবেলা একটু ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলার পরে এমন একটা তৃষ্ণা লাগছে, বোতলটা হাতে নিলাম, ঘরে ঢুকলাম, দরজাটা লাগাইলাম, জানালা লাগাইলাম, বোতলটা খুললাম। ওম শান্তি। একবার মনে কর, কথার কথা, একবারে মুখে পানিটা দেব, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। বলতেছে আহারে পানি, যা একটু খেলে কি হইব, অসুবিধা নাই, সারাবন তহুরা অপেক্ষা করতেছে, তোকে ফেলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মুত্তাকি। এটার নাম কি? এই রোজা আপনাকে কেমন পরহেজগার বানাবে। দেখেন না কত খাবার নিয়ে ইফতারের সময় বসে। রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। রাসূল বলেন যখন ইফতার নিয়ে বসে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, বলতেছি আদব আদব বলতেছি, ভাই একটু আদব নিচ্ছি, মারহাবা বলেন। এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, চনা, লেবুর শরবত, ট্যাং ইত্যাদি 12 হাফসা, 12 প্রকার আইটেম, খুব দারুণ লাগতেছে। এই মুহূর্তে বসছে, বসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এদের কি অবস্থা? এরা অনেক ক্ষুধার্ত, তো খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ডরে খায় না। ফেরেশতারা বলবেন ডরে খায় না। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওরা কি আমার দেখছে? কয় না দেখে নাই। ওরা কি আমার দুজখের আগুন দেখছে? কয় না দেখে নাই। তোরাই তো বলছিলি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোরাই তো বলছিলি, আমি যখন বলছিলাম দুনিয়ায় মানুষ পাঠাবো, তোমরা বলছিলা কি দরকার, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো, এখন খাবার নিয়ে বসে আছে, এখন পানি নিয়ে বসে আছে, গলা শুকিয়ে আছে, খায় না, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে যাচ্ছে, খায় না। আমি আল্লাহর ডরে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতেছে। যাও তোমরা সাক্ষী থাকো, এই পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে। লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, ফামসাইমা আতয়াবা ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রাসূল বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, আপনার মুখে যে দুর্গন্ধ থাকে, নাকের সঙ্গে কানের সঙ্গে মুখটা লাগায় বলবেন, দোস্ত বিকালে যাবি? দোস্ত বলে, তোর মুখে গন্ধ করে, দূরে যা। এটা বাস্তব। আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সব কিছু ঠিক আছে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসর মাঠে রবের সময়, রবের সাথে দিদারের সময়। এই দিদার আমরা চাই কি চাই না? দয়ার মালিককে হাসর মাঠে আমার রবকে দেখতে চাই কি চাই না? হায় হায়, রোজা এমন একটা বন্দেগী, এই ওয়াজটা রোজাতে কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে কাজে লাগবে। এই পৌরসভার মাহফিলটা আপনাদের মোবাইলে রমজানে থাকুক। মারহাবা। ইনদা লিকায়ে রাব্বিহি, হাসর মাঠে দিদারের সময়। আচ্ছা, আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। রোজা রাখার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছেন কে? আরো জোরে কে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বান্দা আল্লাহর কাছে পানি চাবে। কি চাবে? হায় হায়, পানি চাইবে। পানি তৃষ্ণা লাগেনি আপনাদের? পানির অপর নাম কি? আমার একটা টার্গেট আছে, একটা পানির কোম্পানি দিব। এই উপকারটা কম না কিন্তু, কথা কোন ঠিক কিনা? আমার একটা চিন্তা ভাবনা আছে,
ফ্রি থাকবে, আবার ব্যবসাও তো করতে হবে। আমি কি সব কিছু বিসর্জন দিয়ে কি কিছুটা যদি লাভবান না হয় আবার বিজনেসটা ধরে রাখবো কিভাবে? আপনি কি বুদ্ধি দিচ্ছেন আমাকে? মানে সব ফ্রি দিব, এটাই বললেন ভাই। আমি আমার ব্যবসায় ধস নামে দিয়েছি। ইনশাল্লাহ হবে, ফ্রি হবে ইনশাল্লাহ, ফ্রি তো অবশ্যই হবে ইনশাল্লাহ, দোয়ায় চাই। পানিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে চলাফেরা করে বিভিন্ন ব্যবসা করে, ব্যবসা করা ভালো। ব্যবসা করে কি ভালো? আমি ছোটখাটো কিছু ব্যবসা আছে, আপনারা হয়তো অনেক জানেন না, বলবো না তদন্তের স্বার্থে, খুঁজে গিয়ে দেখবে কিছুই নাই। মারহাবা জোরে গিয়ে বলেন, আরো জোরে করে মারহাবা। আমি প্রেমের ব্যবসা করি, কথা কোন ঠিক না বেটি? আমি নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারহাবা কর। আরে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, লাল চক্ষুকে শিববির আহমদ ভয় পায় না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, মুশিয়া শাহদার জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা জিন্দাবাদ সাথে, আমরা জিন্দাবাদ সাথে। বাবারে ওহন আমার সাথে আইস না, আমার ওহন বিপদ চলতেছে, পর আমি কিন্তু ঢুকলে তুইও ঢুকবে, বাচ্চা বুচ্চা চলিস বাবা। মারহাবা জোরে গান, হায়াতের মালিক কে? আরো জোরে গান, হায়াতের মালিক কে? একদিন হিসাব দিতে আমরা ইসলাম নিয়ে অত তাল বাহানা করি না। আমরা চাই আমাদের দুনিয়াটা যেমন তেমন হোক, আখিরাতটা শ্রেষ্ঠ হোক। কথা কোন ঠিক কিনা? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। একটু ঢেউতিল্লা পড়েন, ব্যবসায়ী ভাইরা দোকান থেকে শুনতেছে, অনেক আওয়াজ যায়, অনেক ভিতরে জানি আমি, সবাই শুনতেছেন আজকের আলোচনা। বলেন লা ইলাহা। ব্যবসায়ী ভাইরা আপনারা মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান, কষ্ট হবে আপনাদের? রোজাদারের জন্য কয়টা আনন্দ? আরো জোরে কোন কয়টা? তবে ওয়াজ শুনেন, একটা হাত যেন খালি না যায়, 10 টাকা হলো দিবেন, দিয়ে গে ভাই ঘুমাইবেন, শান্তি পাবেন। সবাই দিবেন, 100 করে হলে দিবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, শাহেদ মিয়া 500, জামাল আহমদ 1000, আল্লাহ কবুল করুক, আমিন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মনে আসেনি ওয়াজটা? রোজাদারের জন্য কয়টা আনন্দ? এই আওয়াজে মানি না যুবক ভাইরা। যুবকগুলা কই? যুবকগুলা কই? যুবক প্লাবানি কই? আছে
বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময় দুনিয়ায়, কথা কোন ঠিক কিনা? আর একটা হলো হাসরের ময়দান, যেদিন কায়েম হয়ে যাবে রে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না গো, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা গিরা পানিতে সাঁতার কাটবে, এই পানিটা কিন্তু দুনিয়ার কোনো নদীর পানির মতো না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এমন পানি মানুষ সাঁতার কাটবো, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ আবার গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধুরে, ওই দিন মানুষের 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক করব। আল্লাহ আকবার কেন? সিটে সিটে ডাইনে পড়বে, বামে পড়বে রে বাবা। সেই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইব, পানি 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 চাইব রে পানি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রার্থী মানুষগুলোর 2টা ভাগ করবেন, এক ভাগরে পানি দেওয়ার কথা বলবেন, কিন্তু তারা পানি কি পানি পাবে জানেন? তারা জাহান্নামের নিচের পুজের পানি দেওয়া হবে, যেই পানিটা আগুনের চাইতে অনেক গরম। এমন পানি মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা গলে পেটে চলে যাবে, এমন গরম পানি, দূরটা গলাটা ছিদ্র হয়ে পানি বের হয়ে যাবে। ও বন্ধু, এমন পানি দিবে যেই পানি গরম, পুজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক প্রকার বান্দাদেরকে আমার আল্লাহ আলাদা করে পানি দিবে, কোন পানিটা জানেননি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটাই এমন পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়ে জানেননি? ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে জানেন? এদিকে তাকান, কি দিয়া বানাইছে জানেননি? ওই পানিগুলোর ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, আর 2 পাশের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই পানি যদি কেউ 1 ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। ওই নদীটা কোথায় জানেননি? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বার। আসমানের মধ্যে যত তারকা আছে গো, যতগুলো তারকা আছে আর চাইতে অনেক গুণ বেশি আমার আল্লাহ পাত্র বানাইছে, পাত্র। এই পাত্রগুলো দিয়ে দিয়ে হাউজে কাউসারে পানি হাতে ধরাইয়া দেওয়া হবে। বন্ধু, এত স্বাদের পানি আমার আল্লাহ নদীটার মালিক পৃথিবীর কোনো নবীরে বানাই নাই, আদম নবীরে বানাই নাই, ইব্রাহিম নবীকে বানাই নাই, ইউসুফ নবীরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। এই জন্যই তো আমার নবী বলেন আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ হলো হাকিকি,
আমার নবী হলো আতাই সূত্রে মালিক রে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে ঢেউ আসিরি, ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে, পানিগুলো দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এই বান্দাদেরকে পানি দিবা হাউজে কাউসারের পানি, আর ওই বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি। বান্দা দুইটা বাঘ হয়ে যাবে, একজনে গজবের পানি আর একজনে রহমতের পানি। ওই গজব, ওই যে পুজগুলো যারা পাইছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলা, দুইটা ভাগ কইরা এদেরকে তুমি পান করাইলা হাউজে কাউসারের পানি, আর আমরা পান করাইলে তুমি জাহান্নামের পুজের পানি কেন গো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ বান্দারা, এই বান্দাগুলোকে জানোস নি? এদেরকে আমি বলছিলাম দিনের বেলা খাইস না, ওরা দিনের বেলা খাই নাই, আমার হুকুম তামিল করছে। ওদেরকে বলছি পানাহার করিস না, ওরা পানি পান করে নাই। ওদেরকে বলছি ফাহাসা কাজ করিও না, ওরা ফাহাসা কাজ করে নাই। বান্দারা, আমার বান্দাগুলো গলা শুকায় গেছে, পেট পেটের সঙ্গে লেগে গেছে, আমার বান্দারা খায় নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার বান্দারা খায় নাই, আমি আল্লাহর প্রেমের রঙে তারা প্রেমিক হয়ে গেছে রে। ও বন্ধু, আমার বান্দারা আমার ডরে খায় না, বিসর্জন দিয়েছে। আজকে এই ময়দানে পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইছি, আর তোরা দিনের বেলা খাইয়া আমার বিধান লঙ্ঘন করেছিস, বের হয়ে যা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জাবোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়ার ঈদগার জমিনে কেমনে বেরোজদার গুলা যায় আমার বুঝে আসে না। মনটা তো চাই বেরোজদার গুলার গাটটা ধাক্কা মাইরা বাইরে করে দেই, আর বুঝাইয়া দেই, ও বেরোজদারের গোষ্ঠী, সাদা পাঞ্জাবি লাগাইয়া, সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা লুঙ্গি খেসরাইয়া খেসরাইয়া নাতির হাতের মধ্যে দইরা দইরা ঈদগার প্রথম কাতারে বস। মনটা চাই লাতি দিয়া বাইরে করে দেই, শুধুমাত্র ইজ্জতের ডরে কিছু কয় না। না রোজা রাইখা ঈদগার ময়দানে যাও, আজকে বুঝাইয়া দিয়া যায় শ্রীমঙ্গলবাসী রে, রোজার ঈদ সবার জন্য না, রোজার ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ শেখ শাহিন সাহেবের আব্বা শেখ সিরাজ সাহেব আমেরিকান প্রবাসী, অসুস্থ। শাহিন আমেরিকান প্রবাসী দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। তার আব্বা অসুস্থ, আল্লাহ যেন তার আব্বারে শেফা করে, বলেন আমিন। বাজান, আমার কথাকে আপনি রাগ করতেছেন? বেরোজদার যায় দেখেন ঈদগার ময়দানে, সে পাতলা গেঞ্জি লাগায়, সেন্টু গেঞ্জি পয়রা দেখবেন একবারে এমনি এমনি যায়, সামনে কাতের ফাউটা কাউরি দিয়ে গে এমনে বো। আবার খেত কোন একটা কল ইমাম সাহেব, আর বাবা 8 টাকা দিয়ে ভাল লাগতেছে না, এটা দিছে জন লইলাও মারহাবা জোরে বল। আরে বাবা 8 টাকা দিয়েন না তো, এত টাকা তো আমি কিতা করতাম, দেন দিলে না করে কেডা। প্রেম হাসাই আমার যুবক ভাইরা, সিরাজনগর দরবারে যখন আসবো এগুলা গাম ইচ্ছা মতো মারহাবা জোরে বল। এবার কেমন হয়েছিল? এবার শান্তি লাগছে নি? আবার আরেকটা আইতাছি তো 7 তারিখে, রমজানের 7 তারিখ, কেমন মার্চের 7 তারিখে সিরাজনগর ফকির বাড়ি আসতেছি, আর 10 তারিখে কোথায় এটা বান্ডারুয়া সোহেলের দাওয়াত না? বটকাটা কো, বটকাটা কো, তার জামেলা থাকবো। আল্লাহ জামেলা কাটাই দাও, আমিন কর। আচ্ছা বলেন তো, রোজাদারের জন্য ঈদ না বেরোজদারের জন্য? ডায়াবেটিস রোগী কেউ আসেননি? আবেদ আলী, তুমি চেয়ারে বসো না।
দাও দাও, আরে পাগলা করতে আছে রে, দরবেশ করতে আছে রে বাবা, অসুবিধা নাই। এই ডায়াবেটিস রোগী কেউ আছে? আচ্ছা আসতে অসুবিধা নাই, তা থাকতে থাকতে পারে। ওনার দেখ জিজ্ঞেস করবেন যে রমজান মাসে রোজা রাখার পরে ডায়াবেটিসের কন্ডিশনটা কি, সে বলবে যে হুজুর 11 মাসের ভিতরে 11 মাস খাইয়া শুধু অশান্তি ছিল, কিন্তু রমজান মাসের সবচাইতে বেশি আরামে ছিলাম। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না? মারহাবা কইতেন না? ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব কন্ন, 20 টাকাতে খাইটা 10 টাকা করে লাগব। আরে হয় এটা কইতাছে না, না এটা হলো এটা কইতিব রমজানের রোজা তো। আচ্ছা এটা আপনি কইলেন ফাদার, আমি তুইলা দিব, আপনি কই লিখবেন। না না 20 টাকাতে খাইতে এখন 8 টাকা 20 টাকা তারাবি কি 20 না 8? চলবে না 8 টাকা চলবে না 8 টাকা চলবে না। কয় রাকাত? হাদিস কি সহি? হাদিস কি সহি? প্রমাণ দরকার সিরাজনগর আছি, ঠিক আছে? 8 টাকা চলবে না, যারা করে তারা আলাদা করুক, মসজিদে এসে কোনো ডিস্টার্ব না করে, ঠিক আছে? জান বলেন 12 টাকা তো করে আমার 2 করতে বেশি দরকার না। আমি তো ওয়াজ করছি না, এই মাখায় না আপনারে মানে আপনি যে মাঝে মাঝে কইতেছেন হাতে কে বাঘ হয়ে যাবো গা, না না আমরা এলাম গা, বুঝেন না, একটা প্রেমের ঘরের মানুষ, মারা বাজার কোনা গেলে গা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। বলো সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রোজার মধ্যে শেষ 10 দিন এতেকাফ আছিল। আমরা দেশে এতেকাফের লোক পাওয়া যায় না। এতেকাফের এক মুরব্বির জিজ্ঞাসা 3 বছর আগে, কইও বাজান আমরা তো আল্লাহ বাসের ছেলে বিদেশ আছে, সুযোগ আছে, এতেকাফে বন্যা। সে আমার কি বলছে জানেন? সে আবার বলতেছে হুজুর আমার ঘরে গরু আছে। কি আছে? গরু বলে আছে। সকালবেলা দুধ বেচা বাজার করণ লাগে। আমি তো হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এতেকাফে গেলে গরু রাখবো কেটা, দুধ বিক্রি করে বাজার করবো কেটা, হয় এটা গুরুত্বপূর্ণ। ও মিয়া সাহেব শোনেন, কালকে যদি আপনি মরে যান গিয়া গরুটি রাখবো কেটা, এটা আমার কইয়া দিয়া যায়। আর যখন ঠিক না বেঠে, মানুষ যে কি বুঝে না বুঝে। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে, তার আমল নামায় 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। দরকার আছে না নাই বলেন? দরকার আছে না নাই বলেন? এবার ইফতারের সময় আলাদা আলাদা ইফতার হবে না। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি সব হাত পর্যন্ত দিয়ে দে। পোলাপান্ডি কি এবার কি ইফতারের ছবি কি ফেসবুকে দেওয়া যাবে? দিয়েন না এগুলো, হ্যাঁ মন থাকবো, দিয়েন না। দিলে অনেক মানুষ আছে ঘরে বসে কষ্ট পায়, ঠিক না? অনেকে পানি ছাড়া আর ওই যে বাত, হ্যাঁ শুটকি এগুলা খেয়াল রাখতে হবে। এগুলা খেয়াল রাখতে হবে। আমার খাবারে আমি খাইতেছি কিন্তু দেখাইতেছি অন্যকে, আমি দিতে পারলাম না, এটা হবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ কষ্ট হবে, আমি গরিব দেখে খাইতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ খেয়াল থাকবে তো, ইনশাআল্লাহ বলে এটা করবো, মনে থাকবে ইনশাআল্লাহ। যাক ঠিক আছে। আর ইফতার করার সময় দেখবেন আলাদা আলাদা প্লেটে নেন, ভাই বোন মা বাপ নিয়া একসাথে বলের মধ্যে মাইখা খাইয়েন। এগুলো আছে না, অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে। এখন থেকে হটপটের মধ্যে সন্ধ্যার সময় রান্না চয়ে দে, সেহরির মজা আগের মতো লাগে না। বুঝছেন ব্যাপারটা কি বলছি? কি মেসেজ? মেসেজটা হচ্ছে যে আমরা যারা বিত্তশালী, আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, আমরা আমাদের পরিবারের আশেপাশের 5টা ঘরকে যদি আমরা ইফতারের মধ্যে প্রতিদিন সামিল করে নিই, আপনার একটু হাত উঠে যদি বলেন যে আমার সামর্থ্য আছে, আমি
5 পরিবার কি ইফতারের সময় 2-4 জন করে আছে প্রত্যেক ফ্যামিলিতে। আমি 5 পরিবারের ভাগ নিব, আমিও যেটা খাবো তার একটা অংশ আমি তাদেরকে ইফতারের আগে পৌঁছাই দিব এবং বলবো যে আপনি আজকের ইফতারি করবেন না, বাতি রমজান পর্যন্ত আমি খাওয়াবো। এটা 1-2টা করে ফ্যামিলি নিলে যদি এলাকার বৃত্তশালী যারা আছেন দেখবেন সবাই কিন্তু ইফতার ভালো করে করতে পারবে। রাজি আছি তো ইনশাল্লাহ? মনে মনে বুকে হাত দেন, চোখটা বন্ধ করেন। আপনার পার্শ্ববর্তী যে গরিব লোকটা আছে যার ফ্যামিলিতে খাবার নাই, আপনি আজকের এই মাহফিল থেকে নিয়ত করে নেন যে আল্লাহ, আমি তোমার হাবিবের উসিলায় রমজান শরীফে এই ঘরটাকে বেছে নিলাম, তার ইফতারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। নিছেন? নিছেন? মনে মনে নিছেন? আপনার প্রতিবেশী কাউকে সিলেক্ট করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মনে মনে বেঁধেছেন আপনার অন্তরের মধ্যে যে আমি অমিক পরিবারকে নিয়ে নিলাম। নিছেন তো? আল্লাহুম্মা আমিন। আমিন। যে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা ইতিকাফ করবেন, ইফতার করবেন, করাবেন, এতে সওয়াব আছে। এবং ঈদগাহ যাওয়ার আগে ফিতরার টাকাটা আপনারা আগে দিয়ে দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আগে দিয়ে দিবেন। আগে দিলে কি হবে জানেন? আপনার সাথে সে নতুন জামা কাপড় পরে আপনার সাথে সে আনন্দে শামিল হতে পারবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ঈদের দিন কাউকে নতুন জামা কিনে দিল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ড্রেসের ব্যবস্থা করবেন। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের সুরক্ষা, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। আমিন।